আমার ভাই এইটে পাইছে, আমার ভাই মেট্রিকে পাইছে, ইন্টারে রংপুর কলেজত ভাই, সরকারি কলেজত স্কলারশিপ পাইছে ভাই। বাপে আমার খুশিতে কান্দিছে ভাই। হাই রে, স্কলারশিপ পাইছে ভাই। আমরা মূর্খ মানুষ জানি না এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, একটা স্বাধীন দেশ, যেই দেশটা স্বাধীন হয়েছে আজকে। হয়তো আমরা 1971 সালের যুদ্ধ দেখি নাই, কিন্তু দাদাদের কাছে শুনেছি, আগের মানুষদের কাছে এই যুদ্ধের ঘটনা শুনেছি। কিন্তু বাংলাদেশে যেটা বর্তমানে চলতেছে আরেকটা 1971 সালের যুদ্ধ চলতেছে। এই যে ভিডিওটা দেখলাম, তার পরিবার, তার বোন, তার মা বাবা, তার মায়ের কোল খালি করছে, তার মায়ের কোল খালি করছে। কে খালি করছে? আজকে যারা নেতৃবর্গে আছে, ছাত্রলীগের পোলাপাইন নেতৃবর্গে যারা আছে, বিশেষ করে যারা নেতৃবর্গে আছে, নেতা আছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের বিচার আল্লাহ দুনিয়ায় করবে। আর বেশি অপেক্ষা নয়। এই যে মহরম মাস চলতেছে না, এই মহরম মাস চলতেছে না, এই মাসে এই যে আবু সাইদ রংপুরের ছেলেটা যে মরলো, এই যে মাত্র যে ভিডিওটা দেখলাম, তার পরিবারের কান্না করতেছে। এই কান্নার অভিশাপগুলা আপনারা যারা নেতৃবর্গে আছেন, যারা এই নেতা আছেন, যারা এই হামলা করছেন, যারা এই মানে দায়িত্বশীল লোকরা, যারা তাদেরকে প্রশাসনদেরকে অনুমতি দিয়েছেন, আপনারা একটা কথা ভালো করে পরিষ্কার করে মনে রাখেন, আপনাদের বিচার এই বাংলার জমিনে হইব, তা আল্লাহর পক্ষ থেকে আইব। এই যে আর্তনাদ, এই যে মানে গরিব পরিবারগুলার আর্তনাদ, এই মার, এই বাবা, এই বোনগুলার যে আর্তনাদ, যেইভাবে কান্না করতেছে, আপনারা কি ভাবছেন এই বড়দোয়াগুলো আপনাদের লাগবো না? অবশ্যই লাগবো, 100% লাগবো। খাতা কলমে দরকার পড়ে লেখা রাখেন। আজকে বাংলার জমিনের এমন একটা অবস্থা যে ছাত্রছাত্রীরা তাদের মেধা দিয়ে, তারা যে পড়াশোনা করে যে যোগ্যতা অর্জন করতেছে, সেটার মাধ্যমে সেটার জন্য তারা আন্দোলন করতেছে। মানে তারা চাইতেছে আমাদের যোগ্যতা দিয়ে আমরা চাকরি নিব, কিন্তু তাদেরকে রাজাকার বলে ঘোষণা করা হইতেছে। দেখেন, আপনি কোন দেশে আছেন? আমার বলতেও ঘৃণা হয় বাংলাদেশের কথা, বাংলাদেশের নেতৃবর্গে যারা আছে। এই যে দেখেন, আমি আপনাদেরকে আরো কয়েকটা মানুষ দেখাই। এই যে দেখেন, এই যে লোকটার হয়তো চেনেন, আমি তার পরিচয় আগে দিচ্ছি। উনি হচ্ছে, আপনার নাম হচ্ছে ইব্রাহিম সানিম। তো উনি হচ্ছে আপনার জেলা হচ্ছে লক্ষ্মীপুর, সাবেক সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর জেলা ছাত্র কল্যাণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ঠিক আছে? এই দেখেন, এই যে দেখেন, এই যে মানে বোনের মতো মানুষ, মায়ের মতো মানুষগুলারে ও পিটাইতেছে। এই যে দেখেন, এই যে পিটাইতেছে লাঠি দিয়ে। বুঝেন কত বড় হায়াওয়ান ও, কত বড় কুলাঙ্কার হয়। আরেকটা মানুষ আমি আপনারা দেখাই। এই যে দেখেন, এই যে কুলাঙ্কার, এই যে দেখেন, ফোনটা পরে যাইতে রেছিল। এই দেখেন, এই যে কুলাঙ্কার, এই যে ও হচ্ছে আক্তার, হচ্ছেন রুমন, বাংলা কলেজ ছাত্রলীগের যুব সাধারণ, ঢাকা। ঠিক আছে? ওই হচ্ছে আর এক কুলাঙ্কার। দেখেন এই মেয়েগুলোর উপর কিভাবে লাঠি দিয়ে আঘাত করতেছে। ঠিক আছে? ওই হচ্ছে আর এক কুলাঙ্কার। এই যে কুলাঙ্কার, এই যে দেখেন, এই হায়াওয়ান, এই হুমারগুলা, মানে আমার মনে হইতাছে, আমি যদি ওদের পাইতাম, জুতা দিয়ে পিঠাইতাম। কিরে, তোদের ঘরে কি মা সন্তান নাই? এই মা বোন নাই তোদের? কিভাবে পারলি এই মায়ের মতো মানুষ, এই বোনের মতো মানুষগুলারে গায়ে হাত তুললে তুই কিভাবে পারলি? আর ওরা হচ্ছে ট্রেনিং প্রাপ্ত। ঠিক আছে? ওরা হচ্ছে ট্রেনিং প্রাপ্ত। আর এই অনুমতি গুলা ওরা পাইছে কই? ঠিকই উপর থেকে আইছে, তাই আইছে না? আরে দেশ কিভাবে পরিচালনা করতে হয় এটা শিখতে হইলে আপনারা যাইতে হবে আফগানিস্তান। ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 বছর আগে যে বইলা গেছে যে যেই দেশের নেতৃবর্গে মানে দায়িত্বে নারী থাকবে, ওই দেশ কোনোদিন উন্নত করতে পারবে না। তার প্রমাণ হচ্ছে এখন, মানে পৃথিবীতে ধ্বংস তার একটা প্রমাণ, তার একটা আলামত এই মহরম মাসে দেখা যাইতেছে। ঠিক আছে? তো কি বলবো, দুঃখের কথা যে এটা হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশ।